জগদ্ধাত্রী পুজোর ইতিহাস। জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী। ইনি দেবী দুর্গার পার্বতীর অপর রূপ। উপনিবেশে তার নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায়। যদিও জগদ্ধাত্রী আরাধনায় বিশেষত বঙ্গদেশেই প্রচলিত, আবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে ও হলদিয়া জেলার চন্দননগরে, রিষড়া, গুপ্তিপাড়া, নদিয়া জেলার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলে, পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রামে, উত্তর চব্বিশ পরগনা জেলার ইচ্ছাপুরের নবাবগঞ্জ অঞ্চলে জগদ্ধাত্রী পূজার উৎসবের জন্য জগদ্বিখ্যাত। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু বাঙালি ধর্মীয় মানুষে রাজসিক দেবী দুর্গা, পার্বতী ও তান্ত্রিক কালীর পরেই স্থান সত্যগুণের দেবী জগদ্ধাত্রীর। জগদ্ধাত্রী কৃষ্ণনগর ও চন্দননগরের প্রাণাত্মিকা। কিন্তু এই জগদ্ধাত্রী পুজোর সূচনার ঐতিহাসিক প্রেক্ষাপট কি তা নিয়ে রয়েছে বহু মতান্তর। ইদানিংকালে কৃষ্ণনগরের রাজবাড়ি তথা নদিয়ার বাম্বুশাসন গ্রামের জগদ্ধাত্রী পুজোর কিছু কাহিনী পাঠক মহলে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। উইকিপিডিয়াতেও লেখা আছে রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজোর সূচনার কথা। মজার কথা হলো এই পুজো আদৌ কবে ও কোথায় শুরু হয়েছিল তার ঐতিহাসিক বিশ্লেষণ কি। কৃষ্ণচন্দ্র রাজবাড়ির মতে এই পুজো মহারাজ কৃষ্ণচন্দ্র রায় 1710 খ্রিস্টাব্দ দ্বারা শুরু হয়েছে। তিনি নাকি তৎকালীন নবাবের কাছে কোনো এক কারণে দুর্গাপুজোর সময়ে বন্দী হন এবং পরে দুর্গাপুজোর পর ছাড়া বেঁধে স্বপ্নাদেশে পরের মাসের অর্থাৎ কার্তিক শুক্লা নবমীতে এই পুজোর প্রচলন করেন। সময়কাল নিয়ে মতভেদ থাকলেও আনুমানিক সূচনাকাল সর্বপ্রথম কৃষ্ণনগর, এরপর চন্দননগর বা অন্যান্য স্থানে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। ক্যামেরাম্যানকে অনুরোধ করব উপরে থাকা ছবিটি হাওড়া জেলার গ্রাম আব্দুরের চৌধুরীপাড়ার সার্বজনীনের জগদ্ধাত্রী মাতার ছবিটিকে দর্শকবৃন্দকে বড় করে দেখানোর জন্য। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটির সাথে থাকুন। ভালো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। দেবনগরী বা হিন্দি ভাষায় জগদ্ধাত্রী অন্তর্ভুক্তি দেবী মাতৃকা পার্বতী। মন্ত্র ওং দং শ্রী শ্রী মজ্জা জগদ্ধাত্রী দুর্জেয় নমঃ। গায়ত্রী মহাদেব বিন্ধান্নে সিংহবাহিনী ধীমাহি তন্নে দেবী প্রচোদয়াৎ। অস্ত্র শঙ্খ, চক্র, ধনুক আর বাণ। বাহন সিংহ। সঙ্গী নীলকণ্ঠ শিব। জগদ্ধাত্রী পুজোর সম্পূর্ণ তান্ত্রিক রূপ। জগদ্ধাত্রী পুজোর প্রথম রূপ মূর্তি বিবরণ, পূজা পদ্ধতি, ধ্যান, পূজাকাল সৃষ্টি করেন হরিপুর ব্রহ্মশাসন অঞ্চলে সাধক চতুর্চূড় তর্ক চূড়ামণি। আবার কারো মতে বঙ্গতান্ত্রিক সিদ্ধপুরুষ কৃষ্ণানন্দ আগমবাগীশ বংশীয় মহাপণ্ডিত তন্ত্রজ্ঞ সিদ্ধিসাধক কৌশব্যধাত্র রঘুনাথ তর্কবাগীশ মহাশয়। কালগ্রহ বিশট ষট চন্দ্রশকে অর্থাৎ 1610 শতকে বা 1681 খ্রিস্টাব্দে প্রায় 160টি তন্ত্র এবং প্রায় 100ধিক বেদান্ত পুরাণাদি গ্রন্থ মন্থন রচনা করেন আদমতত্ত্ব বিলাস নামক এই অনর্ঘ্য পুস্তকে। সেই পুস্তকে স্পৃষ্টতয় জগদ্ধাত্রী পুজোর সম্পূর্ণ মূর্তি বিবরণ, পূজাকাল, পূজা পদ্ধতি, পুজোর বীজমন্ত্র, দীক্ষাবিধি সব সুনিপুণভাবে বিস্তীর্ণ উল্লেখ করা হয়েছে। রঘুনাথজি ইন্দ্রনারায়ণের দেহরক্ষায় 6 থেকে 7 বছর বহু আগে থেকে কৃষ্ণনগরে পুজোর সূচনা হয়। চন্দননগরে আদিমা তথা আরও কিছু বারোয়ারি পুজো সহ আদি আলদারপাড়ায় বারোয়ারি পুজোর সচিত্র তথ্য প্রকাশ হয় এবং 1961 সালে আনন্দবাজার পত্রিকায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে এই পুজো প্রায় 400 বছর প্রাচীন। সেই হিসেবে বর্তমান কাল ধরে সেই পুজো 460 বছর প্রাচীন। তাহলে প্রসঙ্গক্রমে বলতে হয় আদি হালদারপাড়ার পুজোটিও পূর্বে কোনো না এক সাধক পরিবারের পূজা ছিল। তারা মনে করতে যে আদিমা তাদের থেকে প্রাচীন, অর্থাৎ আদিমায়ের প্রাচীনত্ব স্বীকৃত। 820 সালে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া নামক পত্রিকায় চন্দননগরী জগদ্ধাত্রী পুজো উল্লেখ আছে। সেই স্থানে আছে রবার্ট ক্লাইভ চন্দননগরে চাউট ফ্রাটিকে এবং গ্র্যানি অফ বেঙ্গল বলে উল্লেখ করেছিলেন এবং সেই সময়ে আদিমায়ের পুজোর কথা ছিল। ক্লাইভের 1757 খ্রিস্টাব্দে চন্দননগরে অভিযানের কথা সকলে জানেন। এত দ্বারা প্রমাণ হয় যে কৃষ্ণনগরের বহু পারে আদিমায়ের পুজো প্রচলিত হয়। নদীরাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকাল থেকেই বঙ্গদেশে জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। জগদ্ধাত্রী পুজোর নিয়মটি একটু সশস্ত। দুটি প্রথায় এই পুজো হয়ে থাকে। কেউ কেউ সপ্তমী থেকে নবমী অবধি দুর্গাপুজোর ধাঁচে জগদ্ধাত্রী পুজো করে থাকেন, আবার কেউ কেউ নবমীর দিন থেকেই 3 বার পুজোর আয়োজন করে সপ্তমী, অষ্টমী, নবমী পুজো সমাপ্ত করে এবং এই পুজোর অনেক প্রথায় দুর্গাপুজোর অনুরূপ। ব্যুৎপত্তি জগদ্ধাত্রী শব্দের আধিধানিক শব্দ জগৎযুক্ত ধাত্রী, জগতের বা ত্রিভুবনের ধাত্রী বা ধারণ কর্ত্রী বা পালিকা। ব্যাপ্ত অর্থে দুর্গ, কালী সহ অন্যান্য শক্তি দেবীদেরও জগদ্ধাত্রী। তবে শাস্ত্র নির্দিষ্ট জগদ্ধাত্রী রূপে নামকরণের পাশ্চাত্যে রয়েছে সূক্ষ্মতর ধর্মীয় দর্শন। স্বামী প্রেমানন্দের মতে ধৃতিরূপিণী মহাশক্তি জগদ্ধাত্রী। স্বগুণে বিষ্ণুর সৃষ্টি, স্থিতি ও বিনাশরূপ 3 গুণের যুগপৎ প্রকাশ। যেমন কালীরূপের বৈশিষ্ট্য তার ধারণী ও পোষণী গুণের জগপৎ প্রকাশও জগদ্ধাত্রী রূপের বৈশিষ্ট্য।
ধাতুর অর্থে ধারণ বা পোষণ। ভগবতী নিখিল বিশ্বকে বক্ষে রক্ষা করেন, প্রতিপালন করেন বলে মুনিগণ কৃতিত্ব তিনি তৈরব্য জননী নামে অভিহিত। নিয়তে পরিবর্তনশীল এই জগতের পেছনে রয়েছে তার রক্ষণ এবং পোষণের জন্য অচিন্তায়তময়িত মহাশক্তির এক অদ্ভুত খেলা। সতত পরিবর্তনশীল জগৎ এই মহাশক্তির দ্বারা বর্ধিত, যিনি নিত্যা এবং সানর্থে পরিবর্তনীয় দেবী জগদ্ধাত্রীর সেই তৃতীয়রূপেণীয় মহাশক্তি। পৌরাণিক উপাখ্যান। কেন উপনিবেশদ? কেন উপনিবেশদে দেবী ভাগবত পুরাণ ও অন্যান্য পুরাণ মতে লিখিত একটি উপাখ্যান অনুসারে একবার দেবাসুর ও দেবগণ অসুরদের পশ্চান্ত করলেন, কিন্তু তারা বিস্মিত হলেন যে নিজ শক্তিতে নয় বরং ব্রহ্মের বরে বধিয়ান হয়েও সে এই বিজয়ী। ফলত তারা হয়ে উঠলেন অহংকার প্রসন্ন এবং তখন দেবীরক্ষী এক কুমারী বালিকার বেশ ধারণ করে তার সম্মুখে উপস্থিত হলেন। তিনি একটি তৃণখণ্ড দেবতাদের সম্মুখে পরীক্ষার নিমিত্ত রাখলেন। অগ্নি ও বায়ু তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে সেই তৃণ ভূখণ্ডগুলিকে দ্বন্দ্ব এবং বৈধর্য করতে পারলেন না। তখন দেবগণ ইন্দ্রকে বালিকার পরিচয় জানবার নিমিত্তে প্রেরণ করলেন। ইন্দ্র অহংকার সমৃদ্ধ বালিকার কাছে আসেননি, এসেছিলেন জিজ্ঞাসু হয়ে। তাই বহুরূপী দেবী মহালক্ষ্মী তার সম্মুখে হতে তিরোহিত করেন, বরং তার সম্মুখের আকাশে দিবা স্ত্রী মৈত্রীকে এবং আবির্ভূত হলেন হৈমবতী রমা। রমাব্রহ্মের স্বরূপে ব্যাখ্যা করা ইন্দ্রের জ্ঞান পিপাসা নিবৃত্ত করলেন। সেই দেবীকেই পুরাণে জগদ্ধাত্রী নামে পরিচিত লাভ হয় এবং জগদ্ধাত্রী অর্থাৎ জগৎকে ধারণ করে যিনি। ক্যামেরাম্যানকে অনুরোধ করব পাশের ছবিটিকে দর্শকবৃন্দকে বড় করে দেখানোর জন্য। রাঁচি রামকৃষ্ণ মিশন যক্ষা সায়নোটোরিয়ামের জগদ্ধাত্রী পুজো। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, স্কিপ করে ভিডিও দেখবেন না, তাহলে জানতে পারবেন না জগদ্ধাত্রী পুজোর ইতিহাস। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কাত্যায়নী তন্ত্র। উপনিবেশতে উমার রূপবর্ণনে কেবলমাত্র তাকে হৌমবর্তী পার্বতী অর্থাৎ স্বর্ণলঙ্কার ভূষিত বলা হয়েছে। তবে এই হৌমবর্তী উমায় যে দেবী জগদ্ধাত্রী, সে প্রত্যেক জন্মে কাত্যায়নী তন্ত্রের 76 পটরে অধ্যায় উল্লেখিত এই কাহিনী থেকে। এই কাহিনী অনুসারে একদা ইন্দ্র, অগ্নি, বায়ু এবং চন্দ্র এই 4 দেবতা অহংকার প্রমত্ত হয়ে নিজেদের ঈশ্বর মনে করতে শুরু করলেন। তারা বিস্মিত হলেন যে দেবতা হলেও তাদের স্বশাস্ত্র কোনো শক্তি নাই। মহাশক্তি পার্বতীর শক্তিকেই তারা বলিহীন। দেবগণের এই ভ্রান্তি অপনয়নের জন্য দেবী জগদ্ধাত্রী পার্বতী কোটি সূর্যের তেজ এবং কোটি চন্দ্রের প্রবাহযুক্ত এক দিব্য মূর্তিকে তাদের সম্মুখে উপস্থিত করেন। এরপর এই কাহিনী কেন উপনিবেশতে বর্ণিত তৃণখণ্ডের কাহিনীর অনুরূপ। দেবী প্রত্যেকের সম্মুখে একটি করে তৃণখণ্ড রাখলেন, কিন্তু 4 দেবতার কেউই তাকে স্নানর্থত বা বশীভূত করতে অসমর্থ হলেন। দেবগণ নিজেদের ভুল উপলব্ধি করলেন। তখন দেবী তার তোজরাশি স্মৃতিত ওই আনন্দিত মূর্তি ধারণ করলেন। এই মূর্তি ত্রিনয়ন, চতুর্ভুজা, রক্তম্ভরা, সারঙ্কারা, নগজ জ্যোতিধারিণী ও দেব ঋষিগণ কৃতিত অভিবন্দিতা এক মঙ্গলময়ী মহাদেবীর মূর্তি। সমগ্র জগতে পরিব্যাপ্ত করে দেবী দেবগণকে এই মূর্তি দেখালেন। দেবগণও তাকে স্তবে প্রবুদ্ধ হলেন। প্রতিমা তত্ত্ব। জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বন, গলায় নাগজ পন্থিত এবং বাহন হিসাবে করিন্দাসুর অর্থাৎ হস্তিরূপী অসুরের পুষ্টে দণ্ডায়মান। দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের ন্যায়। ক্যামেরাম্যানকে অনুরোধ করব পাশের ছবিটি কলকাতার কলেজ স্ট্রিটে সন্নিহিত বেরিয়াটোলা ড্রেন সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি প্রতিমা 2008 সালে সেই ছবিটিকে দর্শককে বড় করে দেখানোর জন্য। আপনি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। ধ্যান মন্ত্র। জগদ্ধাত্রীর ধ্যান মন্ত্রে দেবীর যে রূপকল্পনা করা হয়েছে তা নিম্নরূপে দেওয়া আছে। ধ্যান মন্ত্রগুলো প্লিজ তোমরা একটু দেখে নেবে, এগুলো আর বলার মতো নাই, তাই বললাম না। এই ধ্যান মন্ত্রের অর্থগুলি হলো দেবী সিংহ স্কর্তে আখড়া নানা অলঙ্কারে অলঙ্কৃত চতুর্ভুজা মহাদেবী সর্বকে যজ্ঞবিত রূপে পরিধান করে আছেন। বাম হাতে দুটিতে তার শঙ্খ আর ধনুক, দক্ষিণ হাত দুটিকে চক্র আর বাণ, পরিধানে রক্তবস্ত্র আর বর্ণপাত এবং সূর্যের ন্যায় লাল। তিনি জগতের শ্রেষ্ঠ সুন্দরী। নারদ প্রভৃতি মুনিগণ তার সেবা করেন। সেই উদর নাভি পদ্মে মিনারের মতো রোমবদী বুলাইকার ত্রিবারী সঙ্গে যুক্ত। তিনি মৃদু হাসনাবাদনা, দেহের বর্ণে সুবর্ণের আভায় বদরদায়িনী। তিনি নবযৌবন সম্পনা, পিনো এবং উন্নতি পরধারা। তিনি করুণা এবং অমৃতবোধী দৃষ্টিতে সাধককে দেখেন। রত্নময় দ্বীপে মহাদ্বীপে যে সিংহাসন রয়েছে তার উপর প্রফুল্ল কমল তিনি উপবিষ্টা, যিনি এই ভবগৃহের স্বামিনী, ভবের ঘরণী সেই জগদ্ধাত্রী দুর্গাকেই ধ্যান করি। ক্যামেরাম্যানকে অনুরোধ করব পাশের ছবিটি হাওড়া জেলার মহিষা গ্রামের জগদ্ধাত্রী পুজো ওই ছবিটিকে দর্শকবৃন্দকে বড় করে দেখানোর জন্য। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। Please like and subscribe.